নমস্কার। আজকের এই পর্বে আমরা পশ্চিমবঙ্গ সরকারের একটা বিশেষ প্রকল্প নিয়ে কথা বলবো, যার নাম নিজ গৃহ নিজ ভূমি। আচ্ছা, নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা জমি বা বাড়ি নিয়ে কিছু একটা, কিন্তু এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা আসলে মানুষের জীবন আর তার মর্যাদার ভিত করে তোলার একটা উদ্যোগ। তো চলুন আর দেরি না করে বিষয়টার গভীরে যাওয়া যাক। আচ্ছা, একবার ভাবুন তো, যদি আপনার কোনো স্থায়ী ঠিকানা না থাকে তাহলে জীবনটা ঠিক কেমন হতে পারে? এই একটা প্রশ্ন দিয়েই কিন্তু আজকের পুরো আলোচনাটা শুরু হচ্ছে। কারণ জানেন তো, নিজের এক টুকরো জমি না থাকাটা শুধু একটা সমস্যা নয়, এটা মানুষের নিরাপত্তা, সুযোগ সবকিছু কেড়ে নেয়। তো প্রথমেই আমরা বোঝার চেষ্টা করব যে পরিবারগুলোর নিজস্ব কোনো জমি নেই তাদের সংকটটা ঠিক কোথায়। একটা স্থায়ী ঠিকানা না থাকলে তাদের রোজকার জীবনে কি লড়াই করতে হয়, কিভাবে তারা বিভিন্ন পরিষেবা আর সামাজিক সম্মান থেকে বঞ্চিত হয়, সেটাই এখন দেখব। এই যে পয়েন্টগুলো দেখছেন, এগুলো একটার সাথে আরেকটা জুড়ে আছে। মানে ধরুন, অন্যের জমিতে কোনো রকমে মাথা গুজে থাকা, এর মানে আপনার কোনো আইনি ঠিকানা নেই। আর ঠিকানা না থাকলে পরিচয়পত্র বানানো কঠিন, সরকারি সুবিধা পাওয়া তো প্রায় অসম্ভব, ব্যাংক লোন সে তো ভাবাই যায় না। আর সবচেয়ে বড় কষ্টটা হলো, পরের প্রজন্মের জন্য কিছুই রেখে যাওয়া যায় না। এটা একটা চক্রের মতো, যা পরিবারগুলোকে অনিশ্চয়তার মধ্যে আটকে রাখে। আর ঠিক এই ভয়াবহ সংকটটা কাটানোর জন্যই পশ্চিমবঙ্গ সরকার নিয়ে আসে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প। এটা কিন্তু শুধু জমি দেওয়ার একটা স্কিম নয়, বরং এটা একটা সম্পূর্ণ ঠিকানা তৈরি করে দেওয়ার উদ্যোগ, যা মানুষের জীবনে একটা স্থিতিশীলতা এনে দেয়। এই প্রকল্পটা শুরু হয়েছিল 2011 সালের 18ই অক্টোবর। আর এর মূল লক্ষ্যটা ছিল একদম সহজ আর স্পষ্ট: রাজ্যের ভূমিহীন পরিবারগুলোকে তাদের নিজস্ব জমির অধিকার দেওয়া। মানে যাদের কোনো স্থায়ী ঠিকানা নেই তাদের একটা স্থায়ী ঠিকানা দেওয়া। এটা কিন্তু একটা অসাধারণ পদক্ষেপ ছিল। এই প্রকল্পের অধীনে প্রত্যেকটা পরিবারকে সবচেয়ে বেশি 5 ডেসিমাল পর্যন্ত জমি দেওয়া হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? এই জমিটা কিন্তু একেবারে বিনামূল্যে দেওয়া হয়, কোনো টাকা লাগে না। আর তার সাথে দেওয়া হয় সম্পূর্ণ আইনি মালিকানা, মানে পরিবারটা সেই জমির পাকাপাকি মালিক হয়ে যায়। এটা তাদের জন্য একটা বিশাল বড় সম্পদ। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে সরকার কি তাহলে শুধু এক টুকরো জমি দিয়েই দায়িত্ব শেষ করে দেয়? উত্তরটা হলো না, একদমই না। এই প্রকল্পের সুবিধাগুলো কিন্তু শুধু জমির মধ্যেই সীমাবদ্ধ নয়। চলুন দেখি এর সাথে আর কি পাওয়া যায়। এই স্লাইডের বিষয়টা কিন্তু সত্যিই অসাধারণ। মানে সরকার শুধু জমি দিচ্ছে না, সেখানে একটা থাকার মতো বাড়ি তৈরির ব্যবস্থাও করে দিচ্ছে। তার সাথে ইলেকট্রিসিটি, পরিষ্কার পানীয় জলের লাইন, ড্রেনেজ সিস্টেম সবকিছু। এমনকি রান্নাঘর বা একটা ছোট্ট সবজি বাগান করার জন্য জায়গা রাখা হয়েছে। শুধু তাই নয়, পশুপালন বা মাছ চাষের মতো জীবিকার সুযোগও তৈরি করে দেওয়া হচ্ছে। ভাবা যায়? বেশ, তাহলে এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন? মানে আবেদনের জন্য ঠিক কি যোগ্যতা থাকা দরকার? চলুন এবার সেই শর্তগুলো একটু জেনে নেওয়া যাক। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে আছেন তারা যারা পুরোপুরি ভূমিহীন, যাদের নিজস্ব কোনো বাড়িঘর নেই এবং অর্থনৈতিকভাবেও দুর্বল। বিশেষ করে যারা চাষবাস, মাছ ধরা বা হাতের কাজের সাথে যুক্ত, তাদের অগ্রাধিকার দেওয়া হয়। আর অন্যদিকে যাদের আগে থেকেই জমি বা পাকা বাড়ি আছে, তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। মানে বোঝাই যাচ্ছে যে এই প্রকল্পটা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলোর কাছে পৌঁছানোর জন্যই তৈরি হয়েছে। আচ্ছা, যোগ্যতা তো বোঝা গেল, কিন্তু আবেদনটা করতে হবে কিভাবে? চলুন এবার আমরা সেই আবেদন প্রক্রিয়াটা নিয়ে একটু কথা বলি। কিভাবে একজন যোগ্য মানুষ এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, তার একটা সহজ গাইডলাইন এখানে দেওয়া আছে। আবেদন করার জন্য প্রথমেই যেতে হবে আপনার এলাকার ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের অফিসে, যাকে ছোট করে বলা হয় BL&LRO বা BL&LRO অফিস। যাবতীয় ফর্ম আর তথ্য কিন্তু এখান থেকেই পাওয়া যাবে। দেখুন, প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজা সাপটা। প্রথমে BLRO অফিস থেকে ফর্ম নিয়ে সেটা ঠিকঠাকভাবে পূরণ করতে হবে। তার সাথে পরিচয়পত্র, আয়ের প্রমাণপত্রের মতো কিছু জরুরি কাগজ জমা দিতে হবে। এরপর কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ আছে। সেটা হলো, সরকারি কর্মকর্তারা নিজে এসে তদন্ত করে দেখবেন যে আবেদনকারী সত্যিই ভূমিহীন এবং যোগ্য কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে তারপরই জমি দেওয়া হয়। এই প্রকল্পের আরও একটা দারুণ দিক হলো, সরকার কিন্তু সবে কোনো একটা খালি জমি দিয়ে দেয় না, বরং এমন জায়গা বেছে নেওয়া হয় যেটা থাকার জন্য নিরাপদ। মানে যেখানে বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের ভয় কম। নদীর পাড়ের মতো ঝুঁকিপূর্ণ জায়গাগুলো এড়িয়ে যাওয়া হয়। লক্ষ্যটা হলো পরিবারগুলো যেন সেখানে নিশ্চিন্তে নিরাপদে থাকতে পারে। তো এত কিছু জানার পর চলুন এবার এই প্রকল্পের আসল প্রভাবটা দেখি। মানে যখন একটা পরিবার হঠাৎ করে নিজের জমির মালিকানা পায়, তখন তাদের জীবনে ঠিক কি পরিবর্তন আসে,
সামাজিক এবং ব্যক্তিগতভাবে, সেটা ভাবলেই অবাক হতে হয়। এই প্রশ্নটা কিন্তু আমাদের আবার আলোচনার একেবারে কেন্দ্রে ফিরিয়ে আনল। একটা স্থায়ী ঠিকানা পাওয়া মানে কি শুধু মাথায় ছাদ পাওয়া, নাকি এর চেয়েও অনেক বেশি কিছু? এটা মানুষের জীবনযাত্রাকে কিভাবে আমূল বদলে দেয়? একটা স্থায়ী ঠিকানা একটা পরিবারকে সমাজের সম্মান এনে দেয়, তাদের একটা পরিচয় তৈরি হয়। শুধু তাই নয়, এই ঠিকানার ভিত্তিতেই ব্যাংক থেকে লোন পাওয়া সহজ হয়, যা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা স্থায়ী সম্পদ। মানে একটা ঠিকানা আসলে সম্মান আর নিরাপত্তার একটা প্রতীক হয়ে ওঠে। এই কথাটা একবার ভাবুন। এই প্রকল্প শুধু একটি বাড়ি নয়, স্থায়ী নিরাপত্তা ও মর্যাদা প্রদান করে। এই একটা লাইনেই কিন্তু পুরো প্রকল্পের আসল উদ্দেশ্যটা লুকিয়ে আছে। এটা শুধু বাড়ি তৈরির প্রকল্প নয়, এটা মানুষের জীবনে সম্মান আর নিরাপত্তা ফিরিয়ে দেওয়া একটা চেষ্টা। শেষে একটা অত্যন্ত জরুরি কথা বলে রাখি। এই ধরনের সরকারি প্রকল্প নিয়ে জানতে হলে সবসময় সরাসরি সরকারি অফিসে যোগাযোগ করুন। কোনো রকম গুজব বা দালালদের মিথ্যে প্রতিশ্রুতিতে একদম বিশ্বাস করবেন না। সঠিক তথ্যের জন্য একমাত্র ভরসার জায়গা হল সরকারি দপ্তর। আমরা এই পর্বটা একটা প্রশ্ন দিয়েই শেষ করব। একটা ঠিকানা মানে কি? শুধু ইট সিমেন্টের একটা কাঠামো, নাকি এটা আসলে মানুষের পরিচয়, তার নিরাপত্তা আর সমাজে মাথা উঁচু করে বাঁচার একটা ছাড়পত্র? এর উত্তরটা হয়তো আমরা সবাই মনে মনে জানি। এই প্রশ্নটা ভাবার জন্য রইল।